আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম মিষ্টি দেখি তাহলে কার কার মানে খেতে লোভ লাগে। আর সকালটাই কিন্তু মিষ্টি দিয়ে শুরু হচ্ছে। যাই হোক, আজকে সকালবেলা আমার আব্বু ওইখান থেকে একজন মিষ্টি পাঠিয়েছে, ওনাদের হালখাতার মিষ্টি। যাই হোক, মিষ্টিগুলো কিন্তু অনেক মজা ছিল। আর এটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে হালখাতা হলে সাধারণত খাবার দাবার হয়, কিন্তু এগুলো হচ্ছে মানে হিন্দুদের হালখাতা, সেই জন্যই এরকম হয়তো অনেক টাইপের তারা মিষ্টি মুখ দিয়ে শুরু করে। যাই হোক, মিষ্টিগুলো অনেক মজা ছিল। আর প্রেগনেন্সি অবস্থায় সবাই আমাকে সবসময় বলে যে বেশি বেশি ফল খেয়ে পেট ভরে রাখবা, বাট আমি একদমই খেতে পারি না। আমি মানে ফল খেতেই পারি না। আমি এই ধরনের সিজনাল ফল হলে তাও আমার অনেক পছন্দ, যেরকম জাম, আম, এগুলার শাক তো আমি টোটালি খাওয়া বাদ দিয়ে দিছিলাম অনেক দিন হলো। ফাইনালি আজকে আমি আব্বুকে বলেছি যে এই ধরনের শাক আনবা, জাম আনবা, তালশাঁস আনবা। পরে আব্বু এই সব নিয়ে এসছে, অল্প অল্প করে নিয়ে এসছে, কারণ বাসায় কেউই নাই, আমি একা একা আমি একা একাই খাবো, সেই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছে। আর এই যে ধরেন আপেল, মালটা, কমলা, আনার, এগুলো আমি একদমই খেতে পারি না। এগুলো আমি মানে যা খাই আমি খুব জোর করে খাই, এগুলো খাওয়ার আমার কোনো রুচি আসে না। তারপরেও কোনো রকম খাই, বললাম না যে সিজনাল ফল হলে যাবে একটু খেতে পারি। আর তাও এখন যাবা শুরু করেছি 3 মাসের আগ পর্যন্ত আমার ফার্স্ট টাইমিস্টারে কিন্তু আমি একদমই খেতে পারতাম না। এখন তাও মোটামুটিভাবে খেতে পারি। এখন আমি আমটা ভাবতেছি খাবো। যাই হোক, সকালবেলা ওই সব কিছু হালকা হালকা করে ফলমূল খেয়েন। আর একটু পরে আম্মু রান্না করে নিয়ে এসেছে, এটা হচ্ছে কচুলতি দিয়ে চিংড়ি, এটা হচ্ছে রিটা মাছ, আর কবুতরের মাংস রান্না করেছে আমার জন্য। বাট এইগুলা দিয়ে মোটামুটিভাবে সকালবেলা একটু একটু করে খেয়ে নিয়েছি, যদিও আমার এই 3টা রান্নার একটা রান্না আমার কাছে মজা লাগেনি। তারপরে আমি আপেলটা খেলাম। আর অনেক দিন হলো কোনো স্কিন কেয়ার করি না, আমার মন মানে সারাদিন বসে বসে বাসায় থাকি, ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ার করে ফেলি, সেজন্য থানাকা ফেস প্যাকটা শেয়ার করে মুখে লাগালাম। দেখেন আমাকে কেমন ভূতের মতো লাগতেছে। যাই হোক, ভাইরাল থানাকাটার অনেক রিভিউ আমি করেছি, বাট এটা আমি মাঝে মাঝে ইউজ করি, টোটালি একদমই ইউজ করতাম না। আর অনেকদিন যাবত আমি কোনো ভিডিও ছাড়ি না, এখন ছাড়তেছি কারণ এখন হালকা একটু শরীর ভালো লাগে, সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু সময় স্পেন্ড হবে, সাথে আমি একটু ভিডিও শেয়ার করি। আর তারপরে আব্বু যে জামগুলো এনেছিল সেগুলো আমি ভর্তা করে মাখিয়ে খাবো। আর জাম ভর্তা তো এটা হচ্ছে বছরের প্রথম জাম ভর্তা আমি খাচ্ছি, অনেক মজা লাগতেছে। জাম সেভাবে ভালো করে উঠেও না, আব্বু নাকি অনেক খুঁজে খুঁজে একজনের কাছে পেয়েছে, সেখান থেকে আমার জন্য অল্প করে নিয়ে এসেছে, কারণ আমি একাই খাবো, কেউ খাবে না। এইসব খাবার আমি একাই বেশি খাই। আর সেই জন্য আমি অনেক লোভনীয় করে এখানে চিনি, তারপরে লবণ, মরিচ একসাথে মিক্সড করে ভর্তা করে দেন আমি জাম ভর্তাটা ট্রাই করতেছিলাম, অনেক মজা লাগতেছিল। চাইলে আপনারাও খেয়ে দেখতে পারেন কেমন কেমন হয়েছে। আর সব কিছুর মানে সিজনাল ফলগুলো সবথেকে কিন্তু প্রথম প্রথম খেতে ভাল লাগে। আর রাতে হচ্ছে এখানে ভুনা খিচুড়ি আর সাথে হচ্ছে মুরগির মাংস দিয়ে খেয়েছি। আর তারপরে হচ্ছে আমার অনেক বেশি আম খেতে মনে চাচ্ছিল, বাট সেটা পাকা আম না, কাঁচা আম, যদিও এখনও পুরোপুরি কাঁচা আম নেই, সব পেকেই গেছে প্রায়। তারপর আমি কাঁচা আমের একটা ভর্তা বানিয়ে খেলাম, ভর্তাটা অনেক মজা ছিল, শুকনো মরিচ দিয়ে ভর্তা করেছি, স্মেলটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর